হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। আমার নতুন একটি রেসিপির ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এই ভিডিওটা হচ্ছে কালকে সন্ধেবেলার একটা ভিডিও। তো সন্ধেবেলায় বসে বসে একটু টিভিতে সিআরএমটা দেখছিলাম, আর ইদানিং আমার এই সিআরএমটা দেখতে না জাস্ট দারুণ লাগে। তো হঠাৎ কি মনে হলো, আমার একটু মিক্সড ফ্রাইড রাইস খাওয়ার ইচ্ছা হলো। কিন্তু রান্নাঘরে গিয়ে ফ্রিজ খুলে দেখলাম ফ্রিজটা মোটামুটি ফাঁকা, কারণ এতদিন তো আমি বাড়ি ছিলাম না, তাই যথারীতি বাজারঘাট তেমন কিছুই হয়নি। শুধু কয়েকটা মাখন, কয়েকটা ধনে পাতা আর 10-12টা ডিম ছাড়া মোটামুটি আর কিছুই পড়ে নেই। কি আর করা যাবে, দুটো ডিম ফ্রিজ থেকে তুলে নিলাম। কিছু তো একটা করেই ছাড়বো আজকে। এই যে পেঁয়াজ আর রসুন কুচি, ডিম, সয়া সস সব নিয়ে নিয়েছি, তার সাথে কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছি। এইবার ডিমটাকে একটু ভুজিয়া করে নেব। মিক্সড ফ্রাইড রাইস খেতে পারবো না, তাতে কি হয়েছে, এগ রাইসটা তো খেতেই পারি, তাই না? তাই নিজের মতন করে বানানো শুরু করলাম। এইবার গল্পটা তো এখান থেকেই শুরু হলো। যাক, ডিমের ভুজিয়াগুলো তুলে নিলাম। এইবার কড়াইয়ের মধ্যে একটু ঘি আর সাদা তেল গরম করে দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন। এরপর একে একে রসুন কুচি আর পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো, দিয়ে বেশ খানিকক্ষণ নেড়ে নেব। আর হ্যাঁ, দুপুরবেলায় কিন্তু কালকে একটু চিকেন রান্না করেছিলাম, সেই চিকেনটা ছিল আর দুপুরের ভাতও ছিল, তাই ভাবলাম ওই ভাতটা দিয়েই করে নিই। আলাদা করে কিন্তু বিরিয়ানির চাল একদমই রান্না করিনি, দুপুরের ভাত দিয়েই চালিয়ে দিয়েছি। শর্টকাট রান্না যাকে বলে। ব্যাস, এরপরে আর কি, পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে গেলে একটুখানি দিয়ে দেবো নুন, তারপর কাঁচা লঙ্কা কুচি, সব কিছু এবার মিক্স করার পালা। কালকে যখন এই রান্নাটা করছিলাম তখন মোটামুটি 8টা মতন বাজে, মানে রাত 8টা। আর খুব একটা টাইম লাগেনি, যেহেতু ভাতটা কড়াই ছিল, জাস্ট এগুলো কেটে কুটে বসিয়ে দিয়েছিলাম। আর এই যে নুনটা দিয়ে দিয়েছি, এরপর দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এরপর ডিমের ভুজিয়াটাও দিয়ে দেবো। এইবার তোমাদের একটা অনেস্ট রিভিউ দিই, এই এগ রাইসের রেসিপিটা কিন্তু তোমরা ভুলেও ট্রাই করো না বাড়িতে। অন্তত পক্ষে আমি যেভাবে রেসিপিটা দেখালাম এইভাবে তো একদমই না। তোমরা যদি ফ্রাইড রাইসের মতন করতে চাও তাহলে ঠিক আছে। আমি যেটা করলাম, এর মধ্যে দিয়েছিলাম সয়া সস, যেহেতু মিক্সড ফ্রাইড রাইসে একটু দেয়, তো সেটাই মনে হয় আমার কাল হয়েছিল। এমনিতেও আমার সস জাতীয় কিছুর ফ্লেভার একদমই ভালো লাগে না, তারপর সয়া সসের গন্ধ তো আমার একদমই বেকার লাগে। এই যে দিয়ে দিলাম সব নাড়াচাড়া করে ভাতগুলো। কি বলবো তোমাদের, আমার করা সব থেকে জঘন্যতম রান্না হচ্ছে এই কালকের এগ রাইসটা। মানুষকে সুখে থাকতে ভূতে কিলায়, ব্যাপারটা সেরকমই হয়েছে। ভাত মাংস ছিল, গরম করে নিয়ে খেয়ে নিলেই হয়ে যেত। আমি পাকামো মেরে করতে গেছি একটা নতুন রেসিপি, সেটা তো একদম লন্ডভন্ড হয়ে গেল। খেতে তো জঘন্য লেগেছে, কিন্তু কি আর করা যাবে, নিজের রান্না চোখ নাক বুঝে খেয়ে নিলাম। কারণ ভাত নষ্ট করতে না আমার বড্ড গায়ে লাগে, আমি খুব একটা ভাত টাত নষ্ট করি না। তারপর এখানে আবার স্বাদ মতন চিনিও দিয়েছি, মানে গোলতাল ব্যাপার একটা। এই দেখো, দেখতে মোটামুটি তো সুন্দর হয়েছে, খেতে যে কী হয়েছে সেটা কালকে খেতে গিয়ে বুঝতে পেরেছি। এত সুন্দর চিকেনটা হয়েছিল, তার সাথে পুরো একদম জাস্ট জঘন্য। তো ভুলভাল একটা রেসিপি শেয়ার করে দিলাম, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।